চলে আসলাম আমার শখের খামারের জন্য মুরগি কিনতে। হেই হোয়াট ইজ এ বিউটিফুল পিপল, কি আছে সবার? আই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা সবাই জানেন যে আমি একটা খামার দিয়েছিলাম, শখের খামার, মুরগির খামার। তো যাচ্ছি আজকে সেই খামারের জন্য অল্প কিছু মুরগি আনতে। তো চলেন, ঘরে কিছু টাকা ছিল সেগুলো নিয়ে নিলাম। এখন যাবো এটিএম বুথে, এরপর টাকা নিয়ে সোজা চলে যাব তাদের বাসায়। তাদের বাসায় এসেই দেখি যে তাদের একটা ইয়ামাহা RX আছে, যেটা টান একটা না দিলে না, এত একটা লিজেন্ডারি বাইক। যদি আমি না চালাই একটু কেমনে হয় বলেন? জীবনে প্রথম ইয়ামাহা RX রাইড করতেছি, অসাধারণ। আসলে এত পুরানো একটা বাইক, বাট এখনো কি টান, রেডি পিক আপ কি ভাই, জোস। যাই হোক, এরপর উঠে পড়লাম তাদের খামারে। তাদের খামারে এসে দেখতে পারতেছি এখানে ব্রিডিং করতেছে অল্প কিছু ছোট ছোট বাচ্চা। আর এখানে দেখতে পারতেছেন এখানে ডিম পাড়া কিছু মুরগি আছে। তাদের অনেক বেশি মুরগি ছিল, আসলে তারা সবকিছু সেল করে দিতেছে। তো তারা মূলত বাচ্চাগুলোকে আবার বড় করবে, তাদের একটা কার নেওয়ার জন্য মূলত টাকার প্রয়োজন, যার কারণে সবগুলোই সেল করে দিচ্ছে অলমোস্ট। তো এখানেও কিছু আছে। আর এই যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ফার্মির বাচ্চা, 2 মাসের বাচ্চা। তো আমি মূলত এইগুলাই আজকে নিয়ে যাব। তো ফাইনালি সবগুলা মুরগি ধরে ফেলছি এবং প্যাক করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা রিক্সাতে করে নিয়ে যাব। তো চলেন আমাদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আপনাদেরকে দেখাই আমার খামারটা পুরোপুরি। তো এই হচ্ছে আমার শখের খামার। কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন, কেমন হয়েছে খামারটা। তো এখানে একটু 2টা পার্টিশন আছে, আমার এক পাশ বড় এক পাশ ছোট। তো এখানে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিছি আর সামনে দিয়ে রাখছি ডিম পাড়া মুরগিগুলোকে। এখানে একটু ছোট জায়গাটা যেহেতু, যার কারণে দেশি মুরগি, ডিম পাড়া মুরগি অল্প আছে, যার কারণে এগুলোকে এখানে রাখছি। এগুলোর ডিম মূলত আমরা খাই। আর ওই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলো ইনশাআল্লাহ ট্রাই করতেছি বাণিজ্যিক ভাবে এগুলাকে বাড়ানোর জন্য, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর এখানে আমার কিছু কবুতর আছে, কিং কবুতর আছে আর বাংলা কবুতর আছে 1 জোড়া। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার খামারের জন্য, যাতে অনেক বড় একজন খামারে হতে পারি। সালাম আলাইকুম।